ঢাকা। দিস ইজ ইমো। আজকের এই সুন্দর সকালে তোমাদের কি মনে হচ্ছে? কফির কাপে চুমুক দিয়ে কার কথা ভাবছো? ভালোবাসার কথা নাকি বন্ধুর কথা? আমার কিন্তু মনে পড়ছে বন্ধুর কথা, যে বন্ধুর সাথে আমি লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেতাম, যে বন্ধুর সাথে স্কুল পালিয়ে চলে যেতাম অনেক দূরে। তোমার আর আমার মাঝে এই অফিসটা একটা দেয়াল। আচ্ছা, জি, আর আজ আমি এই দেয়ালটা ভেঙে দিতেছি। রুনা, রুনা দেখো তো কে এসছে। ফারদিন, সব ঠিকঠাক আছে তো? কোনো খবর না দিয়ে এভাবে? তোমরাও তো কাউকে কোনো খবর না দিয়ে কত কিছুই করে ফেলছো। আর আমি খবর ছাড়া আসতে পারবো না? এভাবে ভাইয়ার বিয়ে দিতে পারলে? আমাদের কিছু করার ছিল না। সেটাই তো বলছি মা, কেন তোমরা কিছু করোনি? ভাইয়া সফট পারসন, ভাইয়ার কথা আলাদা, কিন্তু তুমি থাকতে এরকম একটা ঘটনা ঘটে কিভাবে? আমার কিছু করার ছিল না ফারদিন। না থাকলে আমাকে বলতে। নাবিল আপনি কাঁদতে কাঁদতে জানাচ্ছে বিয়ের কথা, আর আমি ওখানে বসে কিছুই করতে পারছি না, কিচ্ছু না। আর এমন একটা জায়গায় ঢুকেছি, ছুটির অ্যাপ্লাই আর কারণ দর্শাতে তোমরা। ফারদিন, শান্ত হও, যা হওয়ার তো হয়ে গেছে। যা হওয়ার মানে? তুমি আর বাবা মিলে ভাইয়া নাবিল আপনি জীবনটা নষ্ট করে দিয়েছো। এখন নাবিল আপনার সামনে আমি মুখ দেখাবো কি করে? আসবো। বললেন না আসবো কিনা? তুমি আবার কবে থেকে পারমিশন চাওয়া শুরু করলে? তুমি কি দাঁড়িয়ে থাকবে নাকি? বসো। তো এত সকাল সকাল আসলে কি ব্যাপার? কোনো ব্যাপার নেই, ভাবলাম আমার বেস্ট ফ্রেন্ড আমার উপর কতটা রেগে আছে দেখে আসি। চেষ্টা যে করিনি তা কিন্তু নয়, চেষ্টা করেছি। তুমি আমাকে কখন, কোথায়, কেমন কষ্ট দিয়েছিলে সেসব মনে করে করে তোমার উপর রাগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার উপর একদমই রাগ আসলো না। কি করি বলো? এনিওয়েজ, নাস্তা করেছো তুমি? না, আমিও করিনি। তুমি চাইলে আমরা একসাথে নাস্তা করতে পারি। করবে? ওকে। আমি তাহলে নাস্তা দিতে বলি।
পেয়েছি।